কেন্দ্রীয় কমিটি এলডিপি, উপস্থিত নেতৃবৃন্দ, মা ও বোনেরা, এই হাসিমপুর নাজিরপুর একটা ওয়ার্ড। আপনারা একসময় ইউনিয়ন পরিষদের ভোট দিতেন মোহনপুরে। সরকারের আইন অনুসারে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, 9টা ওয়ার্ড তখন হলো। তখনই আপনাদের আমি চেয়ারম্যান ছিলাম, ওয়ার্ড করি। জাতীয় সংসদে আপনারা বাতাকাশি কেন্দ্র ভোট দিতেন, বিভিন্ন সময় ভোট দিতে পারেন নাই, ওরা মারধর করে আপনাদের বিদায় করছে। আমার মা বোনরা ভোট দিতে পারে নাই। রেদওয়ান সাহেবের নেতৃত্বে আমার অনুরোধে এই হাসিমপুর একটা কেন্দ্র হয়। জাতীয় সংসদে আপনারা এখানে ভোট দেন, উপজেলা পরিষদে এখানেই ভোট দেন, আর ইজ্জতের ক্ষতি হয় না। একে একে রেদওয়ান সাহেব 4বার এমপি, 2বার মন্ত্রী। এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, প্রতিক্রিয়া, এই চান্দিনাতে রেদওয়ান সাহেববিহীন যোগ্য কোনো ক্যান্ডিডেট নাই বললেও চলে। কারণ যারা রেদওয়ান সাহেবের ছিল, আশরাফ সাহেব, উনি আজকে নাই, মারা গেছেন। আপনারা দেখেন বাংলাদেশের টোটাল অবস্থাটা কি এই মুহূর্তে। এটার উপরে চিন্তা করা দল বল নির্বিশেষে আগামী জাতীয় সংসদে আজকের প্রধান অতিথি ডক্টর রেদওয়ান সাহেবকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন, এটা অনুরোধ। আর হাসিমপুর নাজিরপুরের মা বোন যারা আসছেন, বিভিন্ন এলাকাতে যারা আসছেন, বাতাকাশি ইউনিয়নের বিভিন্ন গ্রামতে যারা আসছেন, এই মিটিংয়ের সম্পূর্ণ দাবিদার আমরা চেষ্টা করেছি। নাসিরউদ্দিন মোল্লা তার চেষ্টায়, আমাদের সহযোগিতায় আজকে আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন। আপনারা এই প্রধান অতিথির বক্তৃতায় সব পাবেন, কি বলে, দেশের অবস্থা কি, এই বিষয়ে ওনার বক্তৃতা শুনবেন, আপনারা সব জানতে পারবেন। তো এই জন্য এই যে নির্বাচন সামনে আসবে যে কোনো সময়ে, এই হাসিমপুর নাজিরপুর আমি আশা করব যে আপনারা শতকরা 90% ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনারা বুঝতে পারছেন কি বললাম? হাসিমপুর নাজিরপুর যেই কেন্দ্র, এই কেন্দ্রের দলবল নির্বিশেষে 90% ভোট দিয়ে নির্বাচিত করবেন। আজকের প্রধান অতিথিকে এই অনুরোধ আমি করব। আপনারা সুইলপুর বাতাকাশি ইউনিয়নের যারা এখানে আসছেন, এইভাবেই চেষ্টা করতে হবে। 6টা কেন্দ্র আমাদের ইউনিয়নে, 6টা কেন্দ্র, এই 6টা কেন্দ্র এইভাবে আগে দিতে হবে, ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। সেই জন্য যখন যেখানে আপনাদেরকে ডাকুক, দলের নেতৃত্বে আপনারা কাজ করবেন। আপনারা স্লোগানটা বন্ধ রাখেন, স্লোগান বন্ধ রাখেন, এই স্লোগান বন্ধ করেন মিয়া, এই স্লোগান ছুটছে, স্লোগান বন্ধ রাখেন। স্লোগান বন্ধ রেখে কথা শুনেন, কি জন্য আইছি আমরা। যে কোনো সময়ে এই আপনারা সাহেব স্লোগান দিলে আমি কি বললাম শুনবো কিটা, এই স্লোগানটা বন্ধ রাখেন ভাই। তো আপনারা যারা যেখান থেকে আসছেন, আপনাদের দায়িত্ব, কর্তব্য, ভবিষ্যৎ, যখনই জাতীয় সংসদ নির্বাচন হবে, আজকের প্রধান অতিথি যদি আল্লাহ হায়াত রাখে নির্বাচন করবেন। আর এই বাংলাদেশে যেভাবে জুট মাফিক নির্বাচন, এই জুট থেকে আজকের প্রধান অতিথি ডক্টর রেদওয়ান সাহেব জুট থেকে আসবেন। যে কোনো মার্কায় আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। একবার আপনারা ঘরে দিয়ে নির্বাচিত করছেন, নাঙ্গল দিয়ে নির্বাচিত করছেন, 2বার ধানের সুরাই নির্বাচিত করছেন। এগুলো আপনার খেয়াল আছে হয়তো। আপনারা দয়া করে এভাবে কষ্ট করে আসছেন, এভাবে কাজগুলো করবেন। আর অনেক বক্তা আছে, তারা বক্তৃতা দেব। আমি শেষ কথাটাই বলবো, আজকের প্রধান অতিথিকে এই বায়ে একটা গর্ত আছে, আপনি নির্বাচিত হওয়ার পরে এটা স্কুলের আন্ডারে এই গর্তটা আপনি পুরানোর ব্যবস্থা করবেন। আপনি নির্বাচিত হওয়ার পরে যদি আল্লাহ বাঁচায়, এই উত্তর দিকে যে প্রাইমারি স্কুলের একটা ভাঙ্গা ভবন, আপনি নির্বাচিত হওয়ার পরে এই ভবনটা প্রয়োজন, এই মানুষের এই গ্রামের মানুষের দাবি, এটা দয়া করে আপনি প্রথম বছরে করবেন যদি আল্লাহ আপনাকে বাঁচায় রাখে, আপনি যদি নির্বাচিত হন। আর এইখান থেকে এই স্কুলের উত্তর দিয়ে একটা রাস্তা, সেটা পশ্চিম দিকে যায়, সেটা পশ্চিম দিকে যাওয়ার পরে সেটা উত্তর দিকে এই নাজিরপুর সাতগাঁও পর্যন্ত রাস্তাটা, এই রাস্তাটা মাটি কাটা সব পাক্কা করবেন। 3
চাইর হলো হারুন মেম্বারের বাড়ি হইতে এই দক্ষিণ দিকে যাওয়ার পরে পশ্চিম দিকে সেক্রেটারি রেজাক সেক্রেটারি বাড়ি হয়ে কাছে পর্যন্ত আসা এই পাক্কা রাস্তা, এই রাস্তাটা মাটি বরট অথবা পাক্কা, এই দাবি এই গ্রাম দুটার, আর কোনো দাবি নাই। আমারও দাবি এটা যে দয়া করে এই কাজগুলো করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।